আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আলহামদুলিল্লাহ, দর্শক আপনারা দেখছেন এফ মামুন এয়ার ট্রাভেলস নিবেদিত কোরআন ও রমজান অনুষ্ঠান, পাওয়ার্ড বাই আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, কফিল এয়ার ট্রাভেলস, কো স্পন্সর আমিন হজ ট্রাভেলস, আল ইখলাস ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, আল মোমেন ট্রাভেলস ইন্টারন্যাশনাল। দর্শক, কোরআন নাজিরের মাস, চলুন আমরা কোরআন থেকে তেলাওয়াত শুনে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিন মুস্তাকিম সিরাতিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আলা ইলাল্লাহি তাসীরুল উমুর। সাদাকতা ইয়া রাব্বাল আলামিন। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ কোরআন থেকে তেলাওয়াত শুনলাম। এ পর্যায়ে আজকে আমাদের এই স্টুডিওতে আলোচনার জন্য বিভিন্ন বিষয়ভিত্তিক কয়েকজন ইসলামিক স্কলার উপস্থিত হয়েছেন। চলুন আমরা তাদের সাথে পরিচিত হই। আমার ডানে রয়েছেন সুদূর জয়পুরহাট থেকে আগত হাতিয়র কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মোহাম্মদ সেলিম রেজা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাঝে রয়েছেন বিশিষ্ট ব্যাংকার, ইসলামী চিন্তাবিদ এম মহিউদ্দিন শরীফী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেষে রয়েছেন শেখ মাওলানা মোহাম্মদ নুরুল আলম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা অতিথিদের সাথে পরিচিত হলাম। আজকে আমরা এই কোরআন ও রমজান অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে প্রতিনিয়ত আমরা আলোচনা করি। এ পর্যায়ে তারাবিহ, পবিত্র মাহে রমজানে তারাবির কি গুরুত্ব রয়েছে আমরা মাওলানা সেলিম রেজার কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ। রমজানুল মুবারকে তারাবির অধ্যায় হচ্ছে একটি গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। প্রত্যেকটি রোজাদারকে তার তারাবির সলাতে উপস্থিত হতে হয়। তারাবির সলাত এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। সারাদিন রোজা পালন করে দীর্ঘ সময় ধরে ইমামের নেতৃত্বে আমরা নিয়মিত সলাতুত তারাবি আদায় করে থাকি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কামা রমজানা ঈমান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম বিহি মান কামা মাল ইমামি। রাসূল সাল্লাল্লাহু বলেন, যে ব্যক্তি ইমামের সাথে ঈমান এবং ইহতিসাব সওয়াবের আশায় সলাতুত তারাবি আদায় করবে, তার পূর্বের অতীতের সমস্ত পাপগুলিকে আল্লাহ মাফ করে দিবেন। সলাতুত তারাবি শব্দটি বহুবচন, এক বচন তারবিহাতুন। এর অর্থ হলো যে আরাম করে করে নমাজ পড়া। আমাদের দেশের সলাতুত তারাবিটা এমনভাবে আদায় করে যে মনে হচ্ছে ইমাম কি কেরাত পাঠ করে, মুক্তাদি কি দোয়া পাঠ করে বা ইমাম কি দোয়া পাঠ করে, এই সময়টা দেওয়া হয় না। তো আমাদেরকে আরাম বিশ্রাম করে তৃপ্তি সহকারে সলাতটি আদায় করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ ভুল আদায়কারীকে নামাজ শিক্ষা দিচ্ছেন,
যে তুমি হাত্তা তাতমাইন রাকিয়ান, তুমি রুকু করো যেন তোমাকে রুকুকারী বোঝা যায়, রুকু থেকে উঠো যেন তোমাকে দাঁড়ানো ব্যক্তি বোঝা যায়। আমরা ইনশাআল্লাহ আপনার কাছ থেকে আবার আসব। এ পর্যায়ে জনাব এম মহিউদ্দিন শরীফি, আমরা ইতিপূর্বে জাকাত অধ্যায়ের বিষয়ে অনেক আলোচনা করেছি। আপনার কাছ থেকে শুনবো জাকাত বন্টন ব্যবস্থা এবং অনাদায়ের শাস্তি, আপনি যদি এই বিষয়ের উপর কথা রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে সিয়াম যেমনি ফরজ করেছেন, তেমনি জাকাত আমাদের ফরজ করেছেন। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন হাদিসের মাধ্যমে আমরা যতটুকু জানছি, ইসলামের 5টি স্তম্ভের মধ্যে অন্যতম স্তম্ভ হলো জাকাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন, তুখাযুহুম মিন আগনিয়াহিম ওয়া তুরাদ্দু আলাল ফুকারাহিম, ধনীদের থেকে যে সম্পদ আদায় করা হবে এবং গরিবদের বন্টন করা হবে। আমাদের সমাজে জাকাত শব্দটা শুনলে আমরা একটা আতঙ্কগ্রস্ত একটা বিষয়কে চোখের সামনে বেশি তুলি, যে কোনো ধনাঢ্য ব্যক্তি, বিশাল সম্পদের অধিকারী ব্যক্তি জাকাত দেবেন বলে বিশাল জাকাত অধিকারী হয়ে কিছু লোককে একত্রিত করে সেখানে পায়ে চাপায়ে কিছু লোককে মেরে কিছু টাকা দিয়ে বাস শাড়ি, লুঙ্গি বা মশারির কাপড়ের মতো বিভিন্ন কাপড় বিতরণ করেই জাকাত দেওয়ার দায় সারা মনে করেন। আলহামদুলিল্লাহ, আমরা আপনার বাকি কথাগুলো শুনবো ইনশাআল্লাহ। আমরা আরেকজন বিজ্ঞ আলোচক রয়েছেন, মাওলানা শেখ নুরুল আলম। পবিত্র মাহে রমজান আসে এবং যায়। আমরা শুনেছি যে কোরআন নাজিলের মাস রমজান, জাহান্নামের আগুনের থেকে মুক্তির মাস রমজান, অসংখ্য সওয়াব অর্জনের মাস রমজান, দান সাদাকার মাস রমজান। আপনি আমাদেরকে বলবেন যে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমরা কিভাবে আল্লাহর নৈকট্য লাভ করতে পারি পবিত্র মাহে রমজান? আলহামদুলিল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্তি হন, নবুয়ত লাভ করেন। এরপরে 23 বছর জিন্দিগিতে বিভিন্ন প্রেক্ষাপটে মহাগ্রন্থ আল কোরআন, সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত 114টি সূরা অর্থাৎ 30 পারা কোরআন কিন্তু অবতরণ করা হয়। দুঃখের বিষয় বলতে হয় যে আজকে ম্যাক্সিমাম ফ্যামিলিতে আপনি চিন্তা করে দেখবেন কয়জন এই কোরআন মজিদ পড়ে, কিন্তু অথচ আমরা যে এই রমাদানুল মুবারককে আমরা যে অবতরণ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে রেখে দিয়েছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 185 নং আয়াতের অংশ বিশেষে বলেন, শাহরু রমাদান, রমাদান এমন একটা মাস আল্লাযী উনজিলা ফীল কোরআন, যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছেন। তাহলে কোরআন এমন একটা কিতাব, যে কিতাবটি আল্লাহ রাব্বুল আলামিন 23 বছরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতরণ করে দিয়ে প্রথমেই সূরা বাকারার প্রথমে বলেছেন আলিফ লাম মিম, এগুলো হরফে মুকাত্তাতের অন্তর্ভুক্ত। এটার অর্থ কিন্তু আল্লাহই জানেন। অনেক পীর সাহেব অনেকে মনে করেন আলিফ অর্থ আল্লাহ, লাম, এই যে ব্যাখ্যা, এগুলো কিন্তু শরিয়াতে নিষেধ করা হয়েছে। এরপরে বলা হয়েছে যালিকাল কিতাবু লা রাইবা ফি, ये ऐसा एक किताब है इसमें कोई शक नहीं, এটা এমন একটা গ্রন্থ এর মধ্যে কোনো সন্দেহ নেই। আলহামদুলিল্লাহ, জনাব নুরুল আলম সাহেব, কোরআন তেলাওয়াতের বরকত এবং কোরআন তেলাওয়াতের গুরুত্বের উপর আপনি চমৎকার কথা রাখছেন। দর্শক, আমরা খুব গুরুত্বপূর্ণ কথা শুনছিলাম 3জন ইসলামিক স্কলারের কাছ থেকে। কোথাও যাবেন না, আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি ইনশাআল্লাহ। আমরা বিরতির পর ফিরে আসলাম আবারও কোরআন ও রমজান অনুষ্ঠানে। দর্শক, আমরা বিরতির পূর্বে জনাব সেলিম রেজা এর কাছ থেকে আমরা আলোচনা শুনছিলাম তারাবির ফজিলত সম্পর্কে। আমাদের দেশে তারাবির সংক্রান্ত বিষয়ে অনেক মতের দ্বন্দ্ব আছে। তো আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তারাবি পড়েছেন, এই মর্মে একটা হাদিস আছে, সেই হাদিসটাকে একটু দর্শকের উদ্দেশ্যে যদি। আলহামদুলিল্লাহ, আয়েশা থেকে হাদিসটি বর্ণিত, বুখারী মুসলিমের হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে তিনি রমজান এবং রমজানের বাইরে তিনি 11 রাকাতের অতিরিক্ত কোনো নামাজ আদায় করেন নাই। আমাদের দেশের বিভিন্ন শ্রেণীর মানুষ বা বিভিন্ন মতলম্বী আছে, কেউ 20 পড়ে থাকেন, কেউ 11 পড়ে থাকেন বা 13 পড়ে থাকেন, কিন্তু আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন তারাবির নামাজ পড়েছেন। এবং ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, যে রাত্রে জেগে তিনি যে নামাজ পড়েছেন সেটা হলো নফল অর্থাৎ তাহাজ্জুদ। রমজানের বাইরে যিনি রাত্রে নামাজ পড়েছেন সেটা হলো তাহাজ্জুদের নামাজ পড়েছেন, সেটা রাত্রে শেষ অংশ। আর রমজান মাসে যেটা প্রথম অংশে পড়েছেন
সেটি হচ্ছে তারাবির নামাজ। যে আল্লাহ নবী 3 দিন পড়ার পর যখন দেখলো মানুষের আগ্রহ বেড়ে গেল, তখন তিনি আর তৃতীয় দিন বের হলেন না। তখন মানুষজনকে বলা হলো, তখন বলছেন কাদ আফরাদ আলাইকুম, আমি তোমাদের উপর ভয় করছি যে এটা ফরজ হয়ে যাবে না, তো ফরজ যেন না হয়ে যায়। এই জন্য আল্লাহ নবীর জীবনে তিনি এই 8 রাকাত সলাতুত তারাবি আদায় করেছেন। 20 রাকাত যেটি ওমরের কথা বলা হয়, ওমর শুধুমাত্র তিনি একাত্রিত করে জামাতবদ্ধভাবে নামাজ আদায় করার জন্য তিনি সেই সিস্টেমটা চালু করেছেন। আর রাকাত সংখ্যা যেটা নির্ধারণ সেটা রসুল থেকে এসেছেন। অতএব আমরা রসুল থেকে যা পাবো, সল্লু কামা রাআইতুমুসল্লি, রসুলকে যেভাবে তোমরা নামাজ পড়তে দেখো সেভাবে তোমরা নামাজ পড়ো। অতএব আমরা মতদ্বন্দ্ব ত্যাগ করে আমরা 8 রাকাত সহিশুদ্ধভাবে সলাতুত তারাবি আমরা আদায় করব ধীরস্থিরভাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা এই বিষয়ে আরো ব্যাখ্যা বিস্তর আলোচনা রয়েছে, আমরা আসব পরবর্তীতে আপনার কাছে ইনশাআল্লাহ বাকি কথা শোনার জন্য। জনাব এম মহিউদ্দিন শরীফী, জাকাত বন্টনের ক্ষেত্রে আপনি চমৎকার কথা বলেছিলেন বিরতির পূর্বে। জাকাত অনাদায়ের কি কোনো শাস্তি নেই? জাকাত না দিলে কি হবে, জাকাত দিলে কি হবে, আমরা একটু আলোচনা করেছিলাম বিস্তারিত, যদিও অনেক কথা রয়েছে। সমাজ বিবর্তনের জন্য, সমাজ বিনির্মাণের জন্য জাকাতের গুরুত্ব অপরিসীম। কিন্তু জাকাত যে গুরুত্ব অপরিসীম রয়েছে, কিন্তু জাকাত না দেওয়ার কঠিন শাস্তির কথা পরকালে রয়েছে। জাকাতের ব্যাপারে কোরআনের হাকিমে এবং রাসূলের মকবুলের বিভিন্ন হাদিসের মাধ্যমে জাকাতের কঠিন পরিণামের কথা উল্লেখ করা হয়েছে। সেই বিষয়ে আমরা বিভিন্ন পর্যায়ে আমরা জানতে পেরেছি। জাকাত না দিলে সমাজের যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে, সেটা তো দুনিয়াবী শাস্তি হয়েছে, পরকালে কঠিন শাস্তির কথা উল্লেখ করা হয়েছে। আমরা সেই কঠিন শাস্তি থেকে বাঁচার জন্য জাকাত ভিত্তিক সমব্যবস্থা কায়েম এবং জাকাতের আলোকে যেন সমাজের সকলে উপকৃত হতে পারে এবং পরকালের যে কঠিন শাস্তির কথা উল্লেখ করা হয়েছে সেই শাস্তি থেকে আমরা বাঁচতে পারি। না শুধু তাই নয়, জাকাত তো ইসলামের একটি স্তম্ভ, রোকনের মধ্যে আছে, কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। ধন্যবাদ, আপনি খুব চমৎকার বলছিলেন। জনাব মাওলানা নুরুল আলম, আসবো আপনার কাছে। আপনি বিরতির পূর্বে খুব সুন্দর করে কোরআন তেলাওয়াতের পাঠ কি গুরুত্ব রয়েছে এবং কেন আমরা কোরআন তেলাওয়াত করব এই বিষয়ে আলোচনা করছিলেন। ছোট্ট করে যদি আবার একটু বলেন। আমরা আগে দেখেছিলাম যে আমরা যখন আমরা যখন সকালে ফজরের পরে উঠতাম, তখন বাবা মারা আমাদের হাতে আগে একটা করে কায়দা কিংবা আমপাড়া দিয়ে মাদ্রাসা মুক্তবে পাঠিয়ে দিয়েছিলেন। আমরা সেখান থেকেই আমরা শিখেছি আলহামদুলিল্লাহ। এখন বর্তমান দেখা যাচ্ছে যে সকাল উঠলেই বাবা মারা নিজেরা সাজসজ্জা শুরু করে বাচ্চাকে নিয়ে স্কুলের দিকে চলে যাচ্ছে, যার ফলশ্রুতিতে কোরআন থেকে আমরা অনেক দূরে সরে যাচ্ছি। এই জন্যই আল্লামা ইকবাল তিনি বলেছেন, ও জামানা মুআজ্জাজতে হামিলো কোরআন পর হাম খাকু দলিল হো রহি হ্যায় তারিকো কোরআন পর। ওই জামানার লোকেরা কোরআনকে বহন করার কারণে তারা উচ্চ আসনে সমাসীন ছিল। আজকে আমরা কোরআনকে ত্যাগ করার কারণে এই অবস্থায় পরিণত হয়েছি। আমি আপনার মাধ্যমে দর্শক শ্রোতা বৃন্দকে একটা লজিক্যাল প্রশ্ন করতে চাই। সেটি হচ্ছে, দেখুন, আমি যদি প্রশ্ন করি, আচ্ছা বলুন তো দেখি, আমাদের এই দেশের মধ্যে সবচেয়ে শতকরা কতজন লোক কোরআন মজিদ পড়তে পারে? তাহলে হিসাব করে দেখা যাবে 50%, হয়তো বা 50 জন, এর আরো কম হতে পারে। এরপরে যদি আমি দ্বিতীয় প্রশ্ন করি, আচ্ছা সহিশুদ্ধভাবে কতজন পড়তে পারে? তাহলে আসবে হয়তো 20। এরপরে যদি আমি বলি তাহলে আমলকে কোরআন মজিদ অনুযায়ী আমল করতে পারে, তাহলে হবে 5%। তাহলে এই হচ্ছে আমাদের। আলহামদুলিল্লাহ, অনেক চমৎকার আলোচনা শুনছিলাম এতক্ষণ ধরে আমরা শেখ মাওলানা নুরুল আলমের কাছ থেকে। আমরা এই মুহূর্তে বিরতিতে যাব, কোথাও যাবেন না, আপনারা আমাদের সাথেই থাকবেন। আলহামদুলিল্লাহ, বিরতির পর আবারও আসলাম কোরআন ও রমজান অনুষ্ঠানে। বিরতির পূর্বে আমরা জনাব মাওলানা মোহাম্মদ সেলিম রেজা, আপনার কাছে আমরা আলোচনা শুনছিলাম তারাবির ফজিলত, এবং আপনি 11 রাকাত এবং 8 রাকাত এবং 20 রাকাত তারাবির কথা বলছিলেন। আমরা বাংলা ভাষাভাষী মানুষ, বাংলাদেশে বিভিন্ন রকমের লোক ইবাদত এবং বন্দিগিতে আমরা আদায় করে থাকি। আমরা নাজায়েজ হারাম ফতোয়া দিয়ে সমাজকে বিদীর্ণ করে তুলব না, বিশৃঙ্খলা আমরা করব না। আমরা শুধু বলবো যে কোরআন এবং সুন্নাহর আদর্শের আলোকে আমরা যাতে করে আমাদের জীবনকে পরিশুদ্ধ করতে পারি। তাহলে আর কি কি ফজিলত রয়েছে বলে আপনি মনে করেন? আমাদের মাঝে কিছু মানুষ দিনে রোজা পালন করে তারাবির সালাত আদায় করে না। অর্থাৎ আমরা মনে করি যদিও রমজানের সাথে তারাবির সম্পর্ক নেই, কিন্তু একটা ইবাদত, রমজান মাসের একটি মাস নিজেকে
গঠন করার জন্য, প্রস্তুত করার জন্য, নেকি অর্জনের জন্য, যেখানে একটা নেকি করলে 10 গুণ থেকে 700 গুণ নেকি বৃদ্ধি করা হয়, সেক্ষেত্রে আমরা এই রমজান মাসে সলাতুত তারাবিটাকে নিয়মতান্ত্রিক আদায় করব। আর যে সংখ্যা নিয়ে আমাদের সমাজের ভিতরে দ্বন্দ্ব রয়েছে, আমরা রসুলের কথা দেখব, যে আমরা আল্লাহ এবং তার রসুলকে অনুসরণ করব। অমা আতাকুম রসুল ফাখুদু ওমা নাহাকুম ফান্তাহু, রসুল যা আনায়ন করেছেন, আদেশ করেছেন, তা গ্রহণ করব, যেটা নিষেধ করেছে সেটা বর্জন করব। আমরা সংখ্যায় যাব না। রসুল যেহেতু রমজান এবং রমজানের বাইরেই তিনি 11 রাকাত সলাত আদায় করেছেন, আয়েশা থেকে হাদিসটি বর্ণিত এরকম আছে। আর যে হাদিসগুলি 20 রাকাতের কথা বলা হয়েছে বা আরও সংখ্যা ফজিলতের দিক থেকে যেগুলি বলা হয়েছে 36 রাকাত, 63 রাকাতের কথা বলা হচ্ছে, ওইগুলির মধ্যে যাব না। আমরা যাব যেটি সহজ হবে, যেটি পালনযোগ্য, সেটি আমরা আমল করব এবং নেকি পাওয়ার জন্য আমরা ইনশাআল্লাহ, আল্লাহর চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, আমরা খুব গুরুত্বপূর্ণ কথা শুনছিলাম। আমরা আসছি এম মহিউদ্দিন শরীফি, আপনি জাকাত বন্টন ব্যবস্থা এবং অনাদায়ের শাস্তি সম্পর্কে বিরতির পূর্বে বলছিলেন, ছোট করে যদি আবার একটু বলেন। আসলে জাকাত আদায়ের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আজকের সমাজে সেই কোরআনের আলোকে এবং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিসের আলোকে যদি আমি জাকাত দিতে পারি, তাহলে দারিদ্র্য বিমোচনে জাকাতের ভূমিকা অপরিসীম। স্বল্প সময়ের ব্যবধানে দারিদ্র্য বিমোচন করা সম্ভব এবং আমাদের সমাজটা যে নির্লজ্জ সুদভিত্তিক অর্থব্যবস্থা রয়েছে, সেই অর্থব্যবস্থা থেকে নির্লজ্জ অর্থব্যবস্থা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। তাহলে জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম হলে সুদ, ঘুষ, দুর্নীতি, রাহাজানের চিন্তায় যে অবস্থায় বিভীষিকাম অবস্থা রয়েছে সামাজিক, সেই অবস্থাকে আমরা পরিত্রাণ পাবো। আলহামদুলিল্লাহ, আবারও আসবো আপনার কাছে ইনশাআল্লাহ। আপনি দারিদ্র্য বিমোচনে জাকাতের ভূমিকা কথা রাখছিলেন। মাওলানা নুরুল আলম সাহেব, বিরতির পূর্বে আপনি কোরআন তেলাওয়াতের গুরুত্ব, আমরা কোরআন তেলাওয়াত ছেড়ে দিয়েছি, পবিত্র মাহে রমজানে কোরআন নাজিল হয়েছে, এই জন্য বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে, না কি কারণে কোরআনের এত মাহাত্ম্য বেড়ে গেল, আমরা একটু জানতে চাই। যে আলহামদুলিল্লাহ, যে কোরআন যেহেতু এটা একটা আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, এটা মাহে রমাদানে নাজিল হয়েছে, এটা বিশুদ্ধ একটা গ্রন্থ। পৃথিবীর মধ্যে যত গ্রন্থ রয়েছে কেউ বলতে পারবে না এটা বিশুদ্ধ, শুধুমাত্র কোরআন মাত্র একমাত্রই গ্রন্থ যেটা বিশুদ্ধ। এ কোরআন মাজিদ যখন মানুষেরা পড়ে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাদের যৌন ক্ষমতা রয়েছে কিন্তু বিবাহ করার মতো যাদের এবিলিটি নেই, সে যদি কোরআন মাজিদ পড়ে তাহলে যৌন ক্ষমতাটাও আল্লাহ রাব্বুল আলামিন কমিয়ে দেন। এছাড়াও কোরআন মাজিদ সবচেয়ে একটি মাত্র গ্রন্থ, সেটা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। এটা রমাদানুল মুবারকে নাজিল হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাহিরু বিল কুরআনি মা'আস সাফারাতিল কিরামিল বারারা, যারা কোরআনে অভিজ্ঞ, যে ব্যক্তি কোরআন মাজিদ সহি শুদ্ধ করে পড়তে পারে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা লিখিত সম্মানিত ফেরেশতাদের সাথে তাদের হাসর হবে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, খুব চমৎকার কথা বলছিলেন। দর্শক, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা শুনছিলাম। প্রতিনিয়ত আমরা কোরআন ও রমজান অনুষ্ঠানে বিভিন্ন প্রকারের বিষয়ের উপর আমরা আলোচনা করি এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ, স্কলারবৃন্দ আমাদের কাছে আসেন। আমাদেরকে আজকে অনুষ্ঠান শেষ করতে হচ্ছে, সময় একেবারে সংকীর্ণ। আমরা বিদায় নিব। বিদায়ের পূর্বে ইসলামী হামদনাথ থেকে কথা শুনতে শুনতে আমরা বিদায় নিব। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। নেই কেহ নেই ত্রিভুবনে তোমারই সমান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। দয়ালু তুমি, তুমি মৃদতা, তুমি তো মাবুদ, তুমি যে দাতা। দয়ালু তুমি, তুমি মৃদতা, তুমি তো মাবুদ, তুমি যে দাতা। অন্য জগা খুদা পেলে মিঠা পানি তৃষ্ণা পেলে, অন্য জগা খুদা পেলে মিঠা পানি তৃষ্ণা পেলে, আমি গাই তোমার গুণগান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি